নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ অনার্স 6 সেমিস্টার বেঙ্গলি সিসি 14 পেপারে সাজেশন দিচ্ছি। প্রত্যেকটা ইউনিট থেকে মান 10-এর সাজেশন দিয়ে দিচ্ছি এবং সাথে মান 5ও থাকবে। তো প্রথমে মান 10-এর সাজেশন দিচ্ছি। ইউনিট 1-এ ইদানিং যে এই বছরগুলোতে এই ইউনিট 1 থেকে যে প্রশ্নগুলো টপিকগুলো এসেছে সেটা হচ্ছে ইংল্যান্ড ভ্রমণের অভিজ্ঞতা, লেখিকার ইংল্যান্ড ভ্রমণের অভিজ্ঞতা, ইংরেজ জাতি ও তাদের বৈশিষ্ট্য, গ্রন্থ রচনার উদ্দেশ্য, ভেনিস নগরের বর্ণনা, 19 শতকের ইংল্যান্ডের শিক্ষা ব্যবস্থা, ইংল্যান্ডের বাণিজ্য, কারুকর্ম ও শ্রমজীবী মানুষের জীবন। এবার ব্যাপার হলো যে দেখো টপিক কটা হলো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, প্রশ্নও 6টা দিয়েছি। তার মানে বুঝতে পারছো প্রত্যেক বছর আলাদা আলাদা টপিকে কোশ্চেন, তার মানে এবছরও আলাদা টপিক হবে। তাহলে কি আমাদের আরো কোশ্চেন পড়তে হবে? না, সেভাবে একদমই না। এই 6টা টপিক যদি তোমরা ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে যে এই ইংল্যান্ড ভ্রমণের অভিজ্ঞতাটা যদি তুমি ভালো করে পড়ো বই থেকে, তাহলে দেখো সেই ভ্রমণের অভিজ্ঞতা থেকেই সে বুঝতে পেরেছে যে ইংরেজ জাতি ও তাদের বৈশিষ্ট্য, ভেনিসের নগর বর্ণনা, 19 শতকের ইংল্যান্ডের শিক্ষা ব্যবস্থা, ইংল্যান্ডের বাণিজ্য, কারুকর্ম ও শ্রমজীবী মানুষের জীবন। তো ভ্রমণের অভিজ্ঞতাটা খুব ভালো করে পড়বে বই থেকে, তাহলেই এইটার ওপর ডিপেন্ড করে কিন্তু বাকি সব কোশ্চেন হচ্ছে। এই কোশ্চেনটা ভালো করে পড়লেই তোমাদের হয়ে যাবে। নেক্সট দেখো, এটা একটু আলাদা কোশ্চেন রয়েছে, তাই মেন কোশ্চেন এইটা, তাই কমন পাওয়াও কোনো ব্যাপার না। কোশ্চেন ঘুরিয়ে আসছে কিন্তু তার উত্তর কিন্তু প্রায় একই হচ্ছে। একটু তোমরা যদি বুঝে পড়ো তাহলে এই প্রশ্নটার মাধ্যমেই বাকি সব হয়ে যাবে। তাহলে যে কোশ্চেনগুলো তোমাদের পড়তে হবে সেটা হলো, ইংল্যান্ডে বঙ্গ মহিলা ভ্রমণ গ্রন্থে লেখিকার ইংল্যান্ড ভ্রমণের অভিজ্ঞতা সংক্ষেপে বর্ণনা করো। ইংল্যান্ড বঙ্গ মহিলা গ্রন্থে লেখিকার সবচেয়ে চমকপ্রদ স্থানগুলির নাম উল্লেখ করে এই স্থানের ভ্রমণ কাহিনী বর্ণনা করো। ইংরেজদের দেখিলেই বলিষ্ঠ, সাহসী, পরিশ্রমী ও বুদ্ধিমান বলিয়া বোধ হয়। উক্তিটির আলোকে ইংরেজ জাতি ও তাদের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। নিজের বিদ্যাবুদ্ধি প্রকাশ করিবার অভিলাষে এই পুস্তক লিখিতে আরম্ভ করি নাই। কৃষ্ণভাবিনী দাসের ইংল্যান্ডে বঙ্গমহিলা গ্রন্থটি রচনার প্রকৃত উদ্দেশ্য ব্যক্ত করো। ইংল্যান্ডে বঙ্গমহিলা গ্রন্থের 4র্থ পরিচ্ছদ অবলম্বনে ভেনিস নগরের যে চিত্র অঙ্কিত হয়েছে তা পরিস্ফুট করো। ইংল্যান্ডে বঙ্গমহিলা গ্রন্থ অবলম্বনে 19 শতকের ইংল্যান্ডের প্রচলিত শিক্ষা ব্যবস্থার স্বরূপটি নিজের ভাষায় লেখো। ইংল্যান্ডে বঙ্গমহিলা গ্রন্থে ইংল্যান্ডের বাণিজ্য, কারুকর্ম, শ্রমজীবী মানুষের সম্পর্কে যে ধারণা পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু মেন এইটার উপরে, ইংল্যান্ডের ভ্রমণের অভিজ্ঞতাটা কত রকমের তার অভিজ্ঞতা হয়েছে সেই পার্টগুলো যদি ভালো করে মুখস্থ করো তবেই কিন্তু কোশ্চেন কমন পাবে, কারণ কোশ্চেন কিন্তু ঘুরিয়ে আসবেই। সেক্ষেত্রে হয়তো বলবে যে সাজেশন থেকে এলো না, কিন্তু মেন দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এই জায়গাটা থেকে আসছে। নেক্সট যেটা রয়েছে একক 2, সেটার কি পয়েন্ট সমূহ হচ্ছে, সমকালীন ইউরোপের রাজনীতি, লন্ডন শহর সম্পর্কিত অভিজ্ঞতা, রবীন্দ্রনাথের পরিহাস প্রিয়তা, ইংরেজের নারী ও পুরুষের বৈশিষ্ট্য, দেশি বিলেতি পুতুলের তুলনামূলক আলোচনা, ইউরোপীয়দের জীবনযাত্রার চিত্র, ইউরোপের কৃষি ব্যবস্থার প্রযুক্তির ব্যবহার। এখানে দেখতে পাচ্ছ যে বেশ আলাদা আলাদা টপিকের ওপরে তোমাদের কোশ্চেনগুলো এসছে। সেক্ষেত্রে দেখো এই কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ইউরোপে প্রবাসীর পত্র গ্রন্থে সমকালীন ইউরোপের রাজনীতি চর্চার ইতিহাস আলোচনা করো। ইউরোপে প্রবাসীর পত্র গ্রন্থ অবলম্বনে লেখকের লন্ডন শহর সম্পর্কিত অভিজ্ঞতার পরিচয় দাও। ইউরোপে প্রবাসীর পত্র গ্রন্থে পরিহাসপ্রিয় রবীন্দ্রনাথের যে পরিচয় পাওয়া যায় তা সংক্ষেপে আলোচনা করো। ইউরোপে প্রবাসীর পত্র গ্রন্থ অবলম্বনে ইংরেজ নারী ও পুরুষের মধ্যে যে বৈশিষ্ট্য স্পষ্ট হয়ে উঠেছে তার উল্লেখ করো। এ বিষয়ে একটা দেশি পুতুল ও একটা বিলেতি পুতুলের যতটুকু তফাৎ আমাদের দেশের ও এ দেশের মেয়েদের মধ্যে ততটুকু তফাৎ মাত্র। ইউরোপ প্রবাসীর পত্র গ্রন্থের 7ম পত্র অবলম্বনে উদ্ধৃতাংশটি বিশ্লেষণ করো। ইউরোপ প্রবাসীর পত্র গ্রন্থে ইউরোপীয়দের যে জীবনযাত্রা উল্লেখিত হয়েছে তা পরিচয় দাও। ইউরোপের কৃষি ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহারের যে দিক উল্লেখিত হয়েছে তার পরিচয় দাও। এবার মেন যেটায় চলে আসি, দেখো এখানে দেখো রয়েছে
জীবনযাত্রার চিত্র, জীবনযাত্রার যে চিত্র রয়েছে সেখানে লন্ডন শহরের অভিজ্ঞতা তার ইনক্লুড হতে পারে, নারী পুরুষের বৈশিষ্ট্য ইনক্লুড হতে পারে। ঠিক আছে, এই যে যখন নারীর আলোচনা করা যায় সেখানে দেশি ও বিলিতি পুতুলের তুলনামূলক আলোচনা এগুলোও হয়ে যেতে পারে। অর্থাৎ জীবনচিত্র কিন্তু এর মধ্যে ভাইটাল কোশ্চেন, এটা কিন্তু ভালো করে পড়তেই হবে, তাহলে দেখবে অনেকগুলো প্রশ্ন তোমরা সমাধান করতে পারছো। এবং সমকালীন ইউরোপের রাজনীতি। নেক্সট একক 3-এ কি পয়েন্ট সমূহ দেখো। আফগানিস্তানের ইতিহাস ও সংস্কৃতি, বইটির সরল মেধাবী ও বর্ণময় উপস্থাপনা, পাঠানদের সমাজ ও সংস্কৃতি, আব্দুর রহমান চরিত্রের পরিচয়, লেখকের আফগানিস্তানের অভিজ্ঞতা, আফগানিস্তানের প্রাসঙ্গিকতা ও বর্ণনা। এক্ষেত্রে দেখো এইটা 2, এই যে এইটা 3 নম্বর কোশ্চেন, 4 নম্বর, এর উত্তর কিন্তু প্রায় সেম। তাহলে বুঝতেই পারছো এই অধ্যায়তে কিন্তু কমন পাওয়া খুব ইজি হবে, কারণ ঘুরে ফিরে কোশ্চেন কিন্তু একই টাইপের হয়ে আসছে। তাহলে কোশ্চেনগুলো হলো, মুস্তফা আলীর দেশে বিদেশে ভ্রমণ কাহিনী হয়েও আফগানিস্তানের লিখিত ইতিহাসেরও অসামান্য উপস্থাপনা, মন্তব্যটির যথার্থতা নির্ণয় করো। সৈয়দ মুস্তফা আলী রচিত দেশে বিদেশে গ্রন্থে আফগানিস্তানের ইতিহাস ও সংস্কৃতির যে চিত্র ফুটে উঠেছে তার পরিচয় দাও। সৈয়দ মুস্তফা আলীর দেশে বিদেশে গ্রন্থটি কোন পরিপ্রেক্ষিতে সরল, মেধাবী এবং বর্ণময় তা আলোচনা করো। যাদের গায়ের জোর যেমন বেশি তাদের স্বভাবও হয় তেমন শান্ত, কাদের কথা বলা হয়েছে? লেখক এই প্রবন্ধে তাদের যে বর্ণনা দিয়েছেন তার পরিচয় দাও। দেশে বিদেশে গ্রন্থে আফগানিস্তানের প্রাসঙ্গিকতা লেখকের লেখনীতে যেভাবে ফুটে উঠেছে তার পরিচয় দাও। দেশে বিদেশে গ্রন্থের আব্দুর রহমান চরিত্রটি পরিচয় দাও, লেখকের সাথে তার সম্পর্ক কেমন আলোচনা করো। মুস্তফা আলীর দেশে বিদেশে গ্রন্থের পাঠানদের সমাজচিত্র ও সংস্কৃতির যে পরিচয় মেলে তা সংক্ষেপে চিত্রিত করো। মুস্তফা আলীর দেশে বিদেশে রচনা কোন প্রেক্ষিতে সরস, মেধাবী এবং বর্ণময় তা আলোচনা করো। এখানে দেখো কোশ্চেনগুলোর মধ্যে এই যে আফগানিস্তানের যে পরিচয়, এই যে ব্যাপারটা, ইতিহাস, সংস্কৃতি, হ্যাঁ, আর অভিজ্ঞতা, আফগানিস্তানের যে লেখকের অভিজ্ঞতা, এই দুটো যদি ভালো করে পড়ে রাখো এই বাকি কোশ্চেনগুলো হয়ে যাচ্ছে। যেমন এটা হয়ে যাবে, এটা হয়ে যেতে পারে, এখানেও এটাও পারবে। এটা হচ্ছে একজনের চরিত্র নিয়ে আলোচনা, সো এটা একটু আলাদা, এটা পড়ে রাখবে। এটা তাহলে অনেকগুলো কোশ্চেনই তোমাদের হয়ে যাচ্ছে ওই দুটো টপিক পড়লে। এবং এইটা মনে হয় রিপিট আমি লিখে দিয়েছি, দেখো রিপিট করলাম, 3-এরটা আর 4-এরটা আমি রিপিট করেছি। যাই হোক, 7খানা কোশ্চেনের মধ্যে বেশিরভাগ কিন্তু একই টপিক দিয়ে হয়ে যাচ্ছে। অর্থাৎ এই দুটো টপিক যদি আমরা ভালো করে পড়ি, অভিজ্ঞতা এবং আফগানিস্তান ইতিহাস সংস্কৃতি, তাহলে বাকি প্রশ্নগুলোর উত্তর দেওয়া কোনো অসুবিধা হবে না। একক 4 থেকে যে মেন জিনিসগুলো পড়তে হবে, গ্রন্থের স্বাতন্ত্র্য ও অনন্যতা, লেখিকার হিমালয় আরোহণের অভিজ্ঞতা, কেদার বদ্রী ভ্রমণের অভিজ্ঞতা, গ্রন্থে হাস্যরসের ব্যবহার, প্রকাশিতির অভিনবত্ব। তো এটাও কিন্তু সেম ব্যাপার হচ্ছে, অভিজ্ঞতার ওপর ডিপেন্ড করছে। তো কোশ্চেনগুলো এখান থেকে কমন অবশ্যই পাওয়া যেতে পারে। ভ্রমণ সাহিত্য হিসাবে হে পূর্ণ তব চরণের কাছে গ্রন্থটি স্বাতন্ত্র্য ও অনন্যতা কোথায় বুঝিয়ে লেখো। যদি হয় সুজন, তেঁতুল পাতায় নজন কোন প্রসঙ্গে বলা হয়েছে, প্রাসঙ্গিকতা উল্লেখ করে ঘটনার বর্ণনা দাও। লেখিকার হিমালয় পর্বত শৃঙ্গের আরোহণ ঘটনা প্রকৃতির বর্ণনা দাও। আবার আসবো হিমালয়, আবার দেখা হবে। হে পূর্ণতব চরণের কাছে গ্রন্থে হিমালয়ের যে সামগ্রিক ভাবকল্প নবনীতা দেবসেনের চেতনায় ও লেখনীতে প্রতিফলিত হয়েছে তার পরিচয় দাও। হে পূর্ণতব চরণের কাছে ভ্রমণ কাহিনীতে যে হাস্যরসের সন্ধান পাওয়া যায় তা লিপিবদ্ধ করো। হে পূর্ণতব চরণের কাছে গ্রন্থটির প্রকাশ রীতির অভিনবত্ব, বানানটা ঠিক করতে হবে, এটা ভুল হয়েছে, বিষয়ে আলোচনা করো। অথবা ভ্রমণ সাহিত্য হিসাবে হে পূর্ণতব চরণের কাছে গ্রন্থটির বিশেষত্ব আলোচনা করো। হে পূর্ণতব চরণের কাছে গ্রন্থ অবলম্বনে লেখিকার কেদার বদ্রী অভিজ্ঞতা, ভ্রমণের অভিজ্ঞতার বিবরণ নিজের ভাষায় লেখো। এই হলো মান 10-এর, এগুলো ভালো করে পড়বে। এরপরে রয়েছে মান 5। মান 5গুলো কিন্তু কমন পাওয়া একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ টেক্সট বই যদি ভালো করে না পড়া থাকে তাহলে কিন্তু এটা পড়া সম্ভব না। তবুও যেগুলো বিগত কয়েক বছরে এসেছে সেগুলো লিস্ট দিয়ে দিলাম, এগুলো ভালো করে পড়বে। এটার কিন্তু কি পয়েন্ট বলা সম্ভব না, কিন্তু যেমন খুশি আসছে। তবে টেক্সট বই যদি ভালো করে রিডিং থাকে তাহলে অবশ্যই এগুলো পেরে যাবে। দেখতে থাকো মান 5-এর।